গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। আর এখন আমি বেরোচ্ছি আমার পাড়া দিয়ে সবে, হ্যাঁ এখন বেরোচ্ছি আমার পাড়া দিয়ে। আর ইভিনিং এই কারণে বলছি কারণ দেখতেই পাচ্ছ টাইম কত হয়ে গেছে, 5টা 20। 5টা 20 বাজে, আমি এখন ফার্স্ট প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি। আর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে হচ্ছে খালপাড়, মানে ক্যান্সার হসপিটালটা পার হয়েই তারপরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। ওনাকে নিয়ে যাবো অ্যারাউন্ড 9 কিলোমিটার। 9 কিলোমিটারের ভাড়া নিয়েছি 340 টাকা। হ্যাঁ, 9 কিলোমিটারের ভাড়া নিয়েছি 340 টাকা, আর উনি দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমি ওনাকে বললাম যে একটু দাঁড়াতে হবে, আপনি আবার ফার্স্ট ট্রিপ, আমি একটা গলির ভেতরে আছি, গাড়ি বের করবো, তারপর আপনার কাছে আসবো। তো উনি কি করলো, উনি বললো ঠিক আছে আসো দাদা, আমি দাঁড়িয়ে আছি। আর উনি নিজেই বলছিল যে আমার টাইম লাগবে 3-4 মিনিট, আমি বললাম আমারও 3-4 মিনিট টাইম লাগবে। তো এইভাবে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে। ফার্স্ট প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বাঘাযতীন। হ্যাঁ, বাঘাযতীন নিয়ে যাবো। তো কোথায় বাঘাযতীন নিয়ে যাবো সেটা জানি না, মোটামুটি বাঘাযতীন নিয়ে যাচ্ছি। 340 টাকা ফার্স্ট প্যাসেঞ্জারের কাছ থেকে পেয়ে যাচ্ছি। মোটামুটি 1 থেকে 1,500 টাকার ব্যবসা করলে আর নেট যদি 1000 টাকা নিয়ে বাড়ি আসতে পারি যথেষ্ট খুশি হব। তবে প্ল্যান ছিল দুপুরবেলায় বেরোনো, কিন্তু না, টানা 3 দিন মানে অবস্থা খারাপ করার মতন কাজ করেছি। হ্যাঁ, অবস্থা খারাপ করার মতো, মানে পার ডে 14-15 ঘন্টা করে কাজ করেছি টানা 3 দিন। কালকেরই খালি একটু কম করেছিলাম, কিন্তু কালকে বাড়ি এসেছিলাম, এনার্জি ছিল না শরীরে। গেম টেম খুব একটা খেলিনি, একটুখানি লাইভ স্ট্রিম করেছিলাম, তোমরা দেখেছিলে। তো সেইটুখানি গেম খেলা হয়েছিল, নর্মালি খুব একটা গেম খেলা হয়নি। আর আজকের কথা তো বলি, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি ভাই 11টার সময়। 11টার সময় ঘুম থেকে উঠে খেয়ে টেয়ে নিয়ে তারপর একটু স্নান টান করলাম, খেয়ে নিয়ে একটু গেম খেললাম, তারপর স্নান করলাম। কিন্তু আমি কোনো ব্লগ দিচ্ছি না 2 দিন ধরে, কেন ব্লগ এডিট করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু নিজের জন্য টাইমটা দিই। অ্যাকচুয়ালি গত 3 দিন ধরে অতিরিক্ত পরিশ্রম করেছি, আজকে নিয়ে 4 দিন। আর মনে হয় জানে যে নিজের জন্য টাইমটা দিই। প্যাসেঞ্জার ফোন করছে। হ্যালো হ্যালো, এই তো আমি খাল পার্ক এসে গেছি, প্রায় ক্যান্সার হসপিটাল ক্রস করে গেছি। হ্যাঁ, আচ্ছা আপনি আমায় হাত দেখাবেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান যাই। আমি আসছি, একটুখানি দাঁড়ান, একটু এসে গেছে, প্রায় এসেই গেছি। আর 30 সেকেন্ডে হয়তো গাড়ি দেখতেই পাবে। তো যাই হোক, প্যাসেঞ্জার ফোন করেছিল। আর যেমনটা তোমাদের বলছিলাম যে আজকের আমার টার্গেট ছিল যে 2000 টাকার মতন ইনকাম করবো নেট, তারপর বাড়ি আসবো। কিন্তু সেটা পসিবল না, কারণ এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। আমার যদি বেলা 1টার সময় বা 2টোর সময় বেরোতাম তাও টার্গেট একটা অ্যাচিভ করা যেত, কিন্তু এই সময় আর বেরিয়ে অ্যাচিভ করা যাবে না। তাই যেটা মানে কি বলবো, যেটাই পাচ্ছি আর কি, যেইটুকুনি টাকা ইনকাম করতে পারবো সেইটুকুনি করে নিই, তারপরে দেখা যাবে। আর এখানেই মনে হয় প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আমি এখন আছি না একদম ছোট্ট একটা জায়গায়, হ্যাঁ একদম ছোট্ট সরু গলি দেখতে পাচ্ছ, মানে খুবই একটা কখন দিকে গেছিলাম ভুলে গেছি। ও হ্যাঁ, এদিক থেকে আমার বাদিক নিতে হবে, বললাম না এক্ষুনি গুলিয়ে ফেলছিলাম ভাই। এখান থেকে আমাকে বাদিক নিতে হবে। উবেরে প্যাসেঞ্জার গাড়ি বুক করেছে, ঠিক আছে, আর বলছে আমি কোথায়, তুমি আসো, নিতে আসো। আর আমি খালি মেসেজে লিখছি আই হ্যাভ অ্যারাইভড, আই হ্যাভ অ্যারাইভড। আমি না কন্টিনিউ লিখছি যে আই হ্যাভ অ্যারাইভড, আই হ্যাভ অ্যারাইভড। প্যাসেঞ্জার পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি ফার্স্ট ট্রিপে কি বলবো, ফার্স্ট ট্রিপে ভালো ইনকাম করেছে। 340 টাকা ইনকাম করেছিলাম 9 কিলোমিটারে। প্যাসেঞ্জারটা না ভাই ভীষণভাবে জ্বালাচ্ছে কিন্তু, ঠিক আছে। আর রিক্সাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভাই, যেতে পারবো তো? চলো, রিক্সাটা ভালো জায়গায় দাঁড়িয়ে ছিল তাই যেতে পারলাম। অ্যাকচুয়ালি না, আমি যেখানে এসেছি এখানে আসার পরে না 190 টাকায় একটা সুন্দর আমি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসছি তো। ইন ড্রাইভে গাড়ি বুক করেছেন তো? হ্যাঁ ঠিক আছে, এই তো আমি বাঘাযতীনের মোড়ে এসে গেছি। ঠিক আছে ঠিক আছে।
যাই হোক, এই প্যাসেঞ্জারটা ভীষণ জ্বালাচ্ছিল, ঠিক আছে। একজন প্রিমিয়ার গাড়ি বুক করেছিল উবেরে, আর কনস্ট্যান্ট ভাই আমাকে জ্বালিয়েই যাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, নিজেকে বিশাল বড় চালাক মনে করছিল, ঠিক আছে। আমি একটা জিনিস জানি, সেটা করে দিলে না ওর কোনো কলই আসতো না আমার এতে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি, কিন্তু না একটা ভালো ট্রিপ পেয়েছিলাম, 190 টাকায় যাবে সামান্য 3 কিলোমিটার এরিয়া হসপিটাল, সেটা আমি মিস করে গেলাম। তারপরে ফের একটা 115 টাকা ট্রিপ পেয়েছিলাম, তো আমি নিইনি, এত সস্তায় ভাই ট্রিপ নেওয়া যাবে না। আর দুখানা ট্রিপ কিন্তু পিক আপ লোকেশনটা খুব বাজে ছিল, যার কারণে আমি নিইনি। আর তারপরে হচ্ছে আমি এখন একটা ট্রিপ পেয়েছি ইন ড্রাইভে, যেটা আমি নিয়ে যাব হচ্ছে এতে কি বলে, যেটাকে আমি নিয়ে যাব ওই সন্তোষপুরের কাছাকাছি, ঠিক আছে, সন্তোষপুরের আশেপাশে কোথাও নিয়ে যাব। আর এখানে মনে হচ্ছে মেলা টেলা চলছে হয়তো। কি করে ফোন ঢুকছে ভাই, উবের ইউজারকে ব্লক করে রেখেছি। তো যাই হোক, জানি না কি করে উবেরের কলগুলো ঢুকছে। আর এখন না আমি মানে যে প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব তার অ্যাড্রেসটা মানে দেখবো যে সেই জায়গা পর্যন্ত রাখিনি। উবেরে এমন অবস্থা করেছে, উবের অ্যাপে না কিছু একটা আপডেট করেছে আমার যতদূর মনে হয়। তো যাই হোক, চলো এই প্যাসেঞ্জারটাকে আপাতত পিক আপ করে নিয়ে সামান্য 2 কিলোমিটার নিয়ে যাবো। 130 টাকা পাচ্ছি, ভালো ভাড়া পাচ্ছি। এর আগের একটা 2 কিলোমিটার ট্রিপ পেয়েছিলাম, কিন্তু ভাই পিক আপ লোকেশন ভালো ছিল না বলে নিইনি। আর আগের ট্রিপটা হিউজ প্রফিটেবল ছিল, সেটা নিতে পারলাম না, আমার দোষে। কেন আমি ক্যালকুলেশন করছিলাম সাউথ সিটির দিকে যাবো কি যাবো না। তো সাউথ সিটির দিকে ভাই যাওয়া উচিত না এই সময়, বিশেষ করে শনি রবিবারের দিকে। সাউথ সিটিতে না শনি রবিবার শুক্রবার যাওয়াই উচিত নয়। তো সেই জন্য আমি সাউথ সিটির দিকে যাবো না বলেই আমি ওই ট্রিপটা নিইনি। কিন্তু হ্যাঁ, এখন আমি হচ্ছে এই যে ট্রিপটা নিয়েছি, এটা হচ্ছে ভালো ট্রিপ নিয়েছি, কিন্তু জানি না প্যাসেঞ্জারের কাছে কিভাবে পৌঁছাবো। এই ট্রিপটাতেও দেখছি একটুখানি গন্ডগোলের রাস্তা আছে। লাস্ট ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট করেছি, আর তার থেকেও বড় প্রফিট করবো এখন। হ্যাঁ, লাস্ট ট্রিপে তো প্রফিট করেছি, এবং এখন আমি যে ট্রিপটাই পিক আপ করতে যাচ্ছি সেই ট্রিপটাই ভাই আরও বেশি প্রফিট করবো। কী করে প্রফিট করবো সেটা তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ 2 মিনিট লাগবে, 2 মিনিটে আসছে, আপনি রেডি থাকবেন। না না, ক্যান্সেল করবো না, 2 মিনিটে আপনি রেডি থাকুন, ঠিক আছে। না না না, 2 মিনিটে আমি আসছি, আপনি রেডি থাকুন পুরো। তো যাই হোক, প্যাসেঞ্জারটা অনেকক্ষণ ধরে গাড়ি পাচ্ছিল না, তো আমি দেখলাম যে 170 টাকায় গাড়ি সার্চ করছে, যাবে 50 শহরটা হচ্ছে প্যালেস হসপিটালের গায়ে যে ঝিলটা আছে, মানে পেছনে যে ঝিলটা আছে, ওই ঝিলের কাছাকাছি নামবে। তো আমি ভেবেছিলাম 200 টাকায় রিকোয়েস্ট পাঠাবো, তারপর হঠাৎ করে দেখি না 170 টাকা ডাইরেক্ট 220 করে দিচ্ছে। এবার আমি একটা প্যাসেঞ্জার 4 কিলোমিটার যাবে, ঠিক আছে, 4 কিলোমিটারে ডাইরেক্ট প্যাসেঞ্জার নিজেই 220 করে দিচ্ছে। আমি সেখানে 30 টাকা আরও বাড়িয়ে 250 টাকা করেছি। এবার 4 কিলোমিটার 250 টাকা মানে অনেক কস্টলি ভাড়া, ঠিক আছে। সেখানে হচ্ছে আমি 280 অবধি আমাকে অপশান দিচ্ছিল, কিন্তু আমি তাও করলাম না। নিজেরও একটু নাক লজ্জাবোধ থাকা উচিত, কারণ যা খুশি ভাড়া নিয়ে নেবো, ডিমান্ড আছে বলে সেটা করা যায় না। তো যাই হোক, 250 টাকা নিচ্ছি 4 কিলোমিটারে। একটু বেশি কস্টলি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, কারণ ওখান থেকে যদি ভাড়া না পাই তখন আমার বাস হয়ে যেতে পারে, ঠিক আছে। আমার ওখান থেকে ভাড়া না পাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তাই ভাবলাম একটু বাড়িয়ে নিই, তাই একটু বাড়িয়ে নিচ্ছি। একদম হাইস্ট ফেয়ার নিইনি, মিডিল ফেয়ারটা নিচ্ছি, মানে লোয়ার নিইনি, হায়ারও নিইনি, মিডিল ফেয়ার নিয়েছি। তো চলো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। প্যাসেঞ্জারের কাছে আমি চলে এসেছি। প্যাসেঞ্জার ফোন করে বলছে যে ক্যান্সেল করবেন না দাদা, বয়স্ক লোক আছে। বললাম না না, আমি ক্যান্সেল করবো না, আমি তো এসেই গেছি। বলছে না দাদা, আপনি ইয়ার্কি মারছেন। না, ইয়ার্কি কেন মারবো আমি, তোমরা সব শুনলে মোটামুটি। উনি ভাবছে যে আমি ইয়ার্কি মারছি, বারবার বলছি হ্যাঁ আসছি 1 মিনিটে আসছি, 2 মিনিটে আসছি। তারপরে না উনি মনে করছে ইয়ার্কি মারছি। তো লাস্টে দেখি এখন প্যাসেঞ্জারের কাছে এসেই গেছে। এবার প্যাসেঞ্জারকে কল করতে হবে, কারণ এরপরে যে গলিটা দেখাচ্ছে সেটা অত্যাধিক সরু, ওখান থেকে ভাই গাড়ি ঢুকবে না। আচ্ছা, এইখানটাতেই দেখাচ্ছে অ্যাকচুয়ালি। আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আজকের ভাই কার মুখ দেখে বেরিয়েছি জানি না, সত্যি কথা বলতে যে কটা ট্রিপ করছি হিউজ প্রফিট। আগের ট্রিপে 4 কিলোমিটারে 250 পেলাম, আর এই ট্রিপটাতে হচ্ছে 11 কিলোমিটারে 400 টাকা। হ্যাঁ, 11 কিলোমিটারে 400 টাকা।
তো যাত্রী সাথীতে 11 কিলোমিটারের ভাড়া ঢুকছে স্যাডেন কারে, মানে স্যাডেন এসি। আমরা তো নন এসি আর মিনি বন্ধ করে রেখেছি, কেন আমার স্যাডেন কার আমি কেন নন এসি মিনি সার্ভিস দিতে যাবো। তো স্যাডেন এসি ঢুকলো 12 কিলোমিটার যাবে 330 টাকা, ঠিক আছে ভাই। এর থেকে ভাই ইনড্রাইভ সব থেকে ভালো, ওই জন্য সবাইকে সবসময় আমি বলি ভাই ইনড্রাইভ চালাও। ইনড্রাইভ চালালে ভালো কামাবে, আর ইনড্রাইভ ছাড়া যদি অন্য কিছু চালিয়েছো সেটা তোমার লস। যাত্রীর সাথে চালানো যে বিশাল লাভ তা না, কিন্তু যাত্রীর সাথে অ্যাকচুয়ালি লস চালানো। তাই বলো ভাই একটু বুঝে চালাও, ভাই ফালতু ফেসে রাখবে। তো চলো এখন তো এই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, প্যাসেঞ্জারকে একটু ফোন করতে হবে, কারণ উনি মনে হচ্ছে মলের ভেতরে আছে। আগে ওনাকে ফোন করে বলে দিই যে আপনি বেরিয়ে আসুন, ওখানে দাঁড়ানোটা একটু চাপের হয়ে যায়। আমি এখন আছি এমপি বিড়লা ফাউন্ডেশনের সামনে। হ্যাঁ, এমপি বিড়লা ফাউন্ডেশনের সামনে আছি। আর আজকের আমার মানে কি বলবো, কপাল ভালো চলছে যতদূর মনে হচ্ছে। কন্টিনিউ ট্রিপ পাচ্ছি, আর ভালো ভালো ট্রিপ পাচ্ছি ভালো ভালো অ্যামাউন্টে। তবে এখনও যে এই ট্রিপটা পেয়েছি সেটা ভালো অ্যামাউন্টের। এখন পেয়েছি যাত্রী সাথীতে পেয়েছি, আর যাত্রী সাথীতে যেটা পেয়েছি হচ্ছে 5 কিলোমিটার নিয়ে যাবো 210 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার নিয়ে যাবো 210 টাকা ভাড়া। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি বলেই নিয়েছি। আর এখান থেকে যে ট্রিপ আছে সেগুলো খুব একটা ভালো না, ইনড্রাইভে যে কটা ট্রিপ আছে। তো ঠিক আছে, 5 কিলোমিটারে 205 টাকা খারাপ ভাড়া না, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। আর এই ভাড়াটা পাওয়ার জন্য কিন্তু কপাল লাগে, কপাল। কেন বলছি, আমি হচ্ছে স্যাডেন এসি, মানে স্যাডেন এসি আমার অনলি গাড়ি, আমার নন এসি নেই। যাত্রীর সাথীতে নন এসি আর মিনি নন এসি, মিনি এসি দুটোই বন্ধ করে রেখেছি। অনলি স্যাডেন অন করা আছে। যারা বোঝে বড় গাড়ি যাদের আছে তাদের কাছে এই অপশানটা আছে। স্যাডেন মানে প্যাসেঞ্জার স্যাডেনই পাবে, নয়তো পাবে না, দুটোর মধ্যে একটা। আমি যদি এই এরিয়াতে থাকে, কেউ যদি সার্চ করে তাকে স্যাডেন সার্চ করতে বাধ্য করবে সিস্টেম, বুঝতে পেরেছো? উবেরের থেকে এটা অনেক বেশি ভালো। তো যাই হোক, 205 টাকা ভাড়া পাবো। ভাবলাম, প্রথমে ভাবলাম যাবো না, আবার গড়িয়াহাট যাবো, এদিকে চলে এসেছি, বাড়ির দিকে ঢুকে যাই, এটাই ভাবছিলাম। তার ভাবলাম না, চলে যাই গড়িয়াহাট, যাই গড়িয়াহাটে গিয়ে দেখি কী ইনকাম হয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আগের ট্রিপটাতে 11 কিলোমিটারে 400 টাকা পেয়ে গেছি, আর প্যাসেঞ্জারও যথেষ্ট ভালো ছিল, যার জন্য খুব ভালো লেগেছে ট্রিপটা করতে। আর এখন যে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো হচ্ছে গড়িয়াহাটের কাছাকাছি। গড়িয়াহাটও না ঠিক, ঠিক আছে, মানে এই কাছাকাছি আর কি, বুঝতে পারছি। 5 কিলোমিটার মানে গড়িয়াহাটের কাছাকাছি হবে। এবার দেখে নি কি ছিল। আরে বাস, দাদা ফুট করে বাড়ি দিচ্ছি। ব্যাস হয়ে গেল, বন্ধ, ফিনিশ। আমি এখন এখানে আসতে আসতে আবার একটা ট্রিপ পেয়ে গেছি 4 কিলোমিটার 180 টাকা, ঠিক আছে। তো বুঝতে পারছেন, আর এটা পেয়েছি ইনড্রাইভে। হ্যাঁ, ইনড্রাইভে 4 কিলোমিটার 180 টাকা পেয়েছি। তবে ইনড্রাইভে আমাকে একটা ভালো প্রমোশন অফার দিয়েছিল যে 36টা ট্রিপ করতে পারলে 1300 টাকার মতন বোনাস দিয়েছিল। তো আমি ভাই 36টা ট্রিপ কেন, 36টা ট্রিপ তো দূরের কথা ভাই, 30টাও করবো না। তো 3 দিনে দিয়েছিল, তো আমি করিনি ভাই। আমি মানে কি বলবো তোমাদেরকে, আমি ওই সব টার্গেটে থাকি না যে বোনাস পাবো, ঠিক আছে। আমার ডেলি ইনকাম দরকার। তো আমি বোনাসের পেছনে যদি দৌড়াতাম তাহলে ডেলি ইনকাম হতো না, যার কারণে না বোনাসের পেছনে না দৌড়ে ডেলি ইনকামের পেছনেই ফোকাস করি। তো তোমাদের সবাইকে বলো ডেলি ইনকামের পেছনে ফোকাস করো। আর এখন আমি যে ট্রিপটা পেয়েছি সেটা 180 টাকা পেয়েছি, যাদবপুরের আশেপাশে যাবে। তো সত্যি কথা বলতে যাদবপুর যাওয়াটা আমার এখন পছন্দ না, বিশেষ করে এই সময়টা। এবার দেখি প্যাসেঞ্জারটাকে দেখি, ফোন করি একবার কি বলে, কারণ এই গলিতে তো আমি ঢুকবো না, এখানেই আসতে হবে। আসলে আসবে, না আসলে বলবো আসতে হবে না। আমি হচ্ছে এক দাদাকে নিয়ে এলাম, ঠিক আছে। সেই দাদার ভাই ফিউজ উড়ে গেছে 180 টাকা ভাড়া শুনে, মমতা ব্যানার্জিকে গালাগাল দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছো, মমতা ব্যানার্জিকে গালাগাল দিচ্ছে এই দাদা। কারণ কি? কারণ কিছুই না, ব্যাপারটা হচ্ছে এই যে আমি 180 টাকা ভাড়া নিয়েছি আর দিদিকে গালাগালি দিচ্ছে। বলছে দিদির আমলেই এসব পসিবল, এখান থেকে এইটুখানি এলাম 180 টাকা। আমি না শুনে অবাক হয়ে গেলাম, আমি চুপচাপ আছি, আমি কিছু বলিনি। কারণ আমার না কিছু বলা সাজে না, তাই আমি বলিনি, পরিষ্কার কথা। কারণ আমি আর্নিং করতে এসেছি, আমি আমার আর্নিং করবো, আর্নিং করে বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে। সিম্পল সেন্টেন্স। আমার জায়গায় যদি উনিই থাকতো, মনে হচ্ছে ভুল করলাম রে। আচ্ছা, এই বাদিকটা দিয়েও বেরোনো যায়। আমি এখন সরু গলিতে চলে এসেছি, ঠিক আছে। আমার আগের রাস্তাটা তো বাদিক দেওয়া নিচ্ছিল, আমি আগের রাস্তাটা থেকে বাদিক না নিয়ে আমি ভুল করে এই দিকে চলে এসেছিলাম। কিন্তু আমার এক্সপিরিয়েন্স ছিল যে এখান থেকেও বেরোনো যায়, তাই আমি বেরিয়ে যাচ্ছি এই সরু গলিটা দিয়ে। পুরো আমার গাড়ির মাপে মাপে গলি, আমার কোনো অসুবিধা নেই চালাতে, যদি কোনো গাড়ি বাড়ি না রাখা থাকে। এখানে তো সাইডে বাইক রাখাও ছিল, সেখান থেকেও আমি নিয়ে বেরিয়ে গেছি। তো যাই হোক, এই ভদ্রলোক হচ্ছে মমতা ব্যানার্জিকে গালাগালি দিচ্ছে, 180 টাকা ভাড়া বলছে। 4 কিলোমিটারের রাস্তা না, সত্যি কথা বলতে না 3.6 কিলোমিটার রাস্তা ছিল।
আমি 180 টাকা নিয়েছি। তো সেটা আমার কি দোষ ভাই? আমি তো কাজ করতে এসেছি, আজকে ডিমান্ড হাই আছে, আমি ভাড়া বেশি নিচ্ছি, ব্যাস। তার জন্য ভাই দিদি, আমি ভাড়া বেশি নিচ্ছি বলে ভাই মমতা ব্যানার্জিকে গালাগালি খেতে হচ্ছে, ঠিক আছে? এরকম আবার এই যে প্যাসেঞ্জারটা ছিল প্রচণ্ড হিসাবি, অথচ ক্যাফেতে ঘুরে বেড়াচ্ছে, এখানে ঘুরে বেড়াচ্ছে, ওইসব কিছু না ভাই। এক কথাই হচ্ছে মানে ড্রাইভারকে টাকা দিতে গেলে পেছন ফাটায়, বুঝতে পেরেছি? ক্যাফেতে গিয়ে 10,000 টাকার মদ খেয়ে নেবে, মানে খাবার মদ মিলিয়ে প্রায় 10,000 টাকার খেয়ে নেবে, তাতে কোনো যায় আসছে না, কিন্তু ড্রাইভারকে দিতে গেলে পেছন ফেটে হাতে চলে আসছে। আমি এখন মানে কি বলবো, ভূতের রাজা দিল বর। এই দেখো ইউটার্ন মারলাম, এখানে আসবে, এই দোকানটাতে আসবে, ঠিক আছে? ভূতের রাজা তোমায় বর দিয়ে দেবে, কোটিপতি হয়ে যাবে। তো যাই হোক, মজা করছিলাম। এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু আমি সাউথ সিটি থেকে প্রচুর ভালো ভালো ট্রিপ দেখতে পাচ্ছিলাম। এত ভালো ভালো ট্রিপ দেখতে পাচ্ছিলাম না, আমার বাড়ির দরজার কাছে যাবে, কবরডাঙ্গা যাবে, কিন্তু ভাড়া বাই দিচ্ছে, মানে বড় মলে ঘুরতে পারবে, কিন্তু বড় নোট দিতে গেলে বুঝতে পারছো কি হয়, পেছন ফেটে হাতে চলে আসে। তো আমি ওরকম কাস্টমার নিও না, আমি ওরকম কাস্টমার নিইনি। তো আমার কথাগুলো শুনলে অনেকেরই খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে আর কি করবো? ইনকামটা আমাকে ইনকামের মতন ভাবেই করতে হবে। ব্যবসা আমার জায়গায় যদি আপনারা থাকতেন, আপনারাও এরকম করতেন। তো অনেকে মানে হাজার হাজার টাকার মদ খেয়ে চলে আসে, কিন্তু ড্রাইভারকে গাড়ি ভাড়া দিতে গেলে ড্রাইভারকে না গাড়ি ভাড়া দিতে গেলে পেছন ফাটে। আগের প্যাসেঞ্জারটা ওরকমই ছিল, বলছি 180 টাকা ভাড়া, 4 কিলোমিটারও রাস্তা না। এ ভাই, ওইটা দেখলে হবে? 4 কিলোমিটার রাস্তা কি 5 কিলোমিটার রাস্তা? ডিমান্ড দেখতে হবে। এই সময় কত লোক বেরিয়েছে আর কত গাড়ি আছে। গাড়ির অ্যাবিলিটি যত বেশি থাকবে তত ভাড়া কম হবে, গাড়ির অ্যাবিলিটি যত কম থাকবে তত বেশি ভাড়া হবে। এটা কমন ব্যাপার, ঠিক আছে? এটা অনেকে বোঝে না। তো যাই হোক, আমি ওই সব নিয়ে মাথা মারি না। তো অনেক ভাড়া পেয়েছিলাম, কবরডাঙ্গার ভাড়া ভর্তি ছিল, এমনকি আমার বাড়ির দরজার সামনে অব্দি ভাড়া ছিল, কিন্তু আমি নিইনি। কারণ ভাই আমার বাড়ির দরজা অব্দি যাবে 270 টাকা দেবে। তার থেকে ভালো ভাই আমি একটা ব্রাসধনী ট্রিপ পেয়ে গেছি, ঠিক আছে? 5.5 কিলোমিটার নিয়ে যাব, মানে 8 কিলোমিটার নিয়ে যাবো, 9 কিলোমিটার নিয়ে যাবো 270 টাকা, সেখানে আমি 5.5 কিলোমিটার নিয়ে গিয়ে 270 টাকা পাবো। তো আমি পেয়ে গেছি সেই রকম ভাড়া। আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে চলেই এসেছি প্রায় প্যাসেঞ্জারের লোকেশানে। এই বাদিকটা ঢুকবো, প্যাসেঞ্জারের লোকেশন এই বাদিকেই আছে। তো চলো প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই। আর এখন আমি যাচ্ছি বাসধনী, 5.5 কিলোমিটার রাস্তা, 270 টাকা ভাড়া। আমি এখন আছি ইটখোলা। হ্যাঁ, ইটখোলা চলে এলাম। অ্যাকচুয়ালি বাসধনীর একটু ভেতর দিকে ছিলাম, তো ওখান থেকে আমাকে বাসধনী পুলিশ স্টেশন, যেটা হচ্ছে ওই খালের পাড়ে, মানে বলতে পারো গাছতলার কাছে যে পুলিশ স্টেশনটা আছে, বাসধনী পুলিশ স্টেশনই বলে হয়তো। তো ওই পুলিশ স্টেশনের কাছে আমি এলাম, মোটামুটি 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে। এবার এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছিল 7 কিলোমিটার, এবার 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবো, এই ভেবে আমি একটুখানি অন করে রাখলাম ইনড্রাইভ অ্যাপটাকে, আর দেখলাম ভাই নেক্সট লেভেলের ভাড়া ঢুকছে। হ্যাঁ, নেক্সট লেভেলের ভাড়া বলছে, নেক্সট লেভেলের ভাড়া ঢুকছে, এখনো অবধি ভাড়া ঢুকছে। কোনো একটা ড্রাইভার গাড়ি বুক করেছে বেহালা যাবে বলে, ঠিক আছে, চৌরাস্তার কাছে। তো 8 কিলোমিটার রাস্তা ছিল, 270 টাকা চাইছিলাম, আমাকে ডিক্লাইন করলো, তারপর আবার 270 মেরেছি, নিয়ে নিল। তারপর বলছে কি, দাদা আমি সূর্যনগর থেকে যাব, আর লোকেশনটা সূর্যনগর দিয়েছিল, সেটা আলাদা জিনিস, সেটা হচ্ছে অন্য জায়গা। আর উনি আছে মালঞ্চর কাছে, মালঞ্চ থেকে যেই লোকেশনে সূর্যনগর দিয়েছে সেই সূর্যনগরটা অন্য, আর উনি যেই সূর্যনগরে থেকে পিক আপ হবে ওনার, সেটা অন্য, সেটা বাসধনীর ভেতরে যে সূর্যনগর, ওর ভেতরে, ঠিক আছে? এবার হচ্ছে আমি বললাম আপনার লাইভ লোকেশন অন করুন, লাইভ লোকেশন অন করলো না। বলছে হ্যাঁ দাদা লাইভ লোকেশন অন করছি। তারপরে দেখি ট্রু কলারে না অনেক সময় না কাস্টমারকে ইজিলি ভেরিফাই করা যায় তার লুক দেখে। হ্যাঁ, লুক দেখে, কারণ অকাত তো ওখানেই বোঝা যায় না, তো লুক দেখে ভেরিফাই করা যায়। তো আমি দেখলাম যে শালা দেখতে একটা চামারের বাচ্চা, দেখে মনে হলো আমাদের মতনই। দেখো, লুক দেখে না মানুষের বোঝা যায় যে কি ও 280 টাকা 300 টাকা ভাড়া দিতে পারবে নাকি। আমার এখনো আজকে ডেটে ক্ষমতা নেই যে আমি 300 টাকা ভাড়া দিয়ে যাবো, যেটা সত্যি আমি সেটাই বলছি। আমি ক্যাব চালাই, আমি এখানে আর্নিং করি, এটা আমার প্রফেশন, সেই ক্ষেত্রে মানুষের কাছে বেশি টাকা নিচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে, ধর আমার বাড়ি থেকে সাউথ সিটি 300 টাকা ভাড়া দেখাচ্ছে, আমার পক্ষে যাওয়া সম্ভব না ক্যাবে করে, কারণ আমি এখনো ওই লেভেলে পৌঁছাইনি। হ্যাঁ, যেদিন ওই লেভেলে পৌঁছাবো সেদিন বলে দেবো। ওই ছেলেটিকে দেখে আমার ওরকমই মনে হলো যে ও এত টাকা ভাড়া দিতে পারবে না। আর তারপরে আমি ওনাকে লাইভ লোকেশন অন করতে বললাম, তো লাইভ লোকেশনটাও অন করেনি। তো আমি বুঝে গেলাম যে এটা একটা ড্রাইভার হবে, ফেক বুকিং করে বসে আছে। বলছে দাদা আমি আসছি, আপনি ওখানে দাঁড়ান, আমার লোকেশনে এসে দাঁড়ান, আমরা 3 বন্ধু মিলেই যাবো। আমরা বাইকে আছি, মালঞ্চের কাছে আছি, মালঞ্চ থেকে ওখানে যেতে 5-6 মিনিট লাগে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মালঞ্চের ডিস্টেন্স হচ্ছে 2 মিনিটও না, ঠিক আছে, 2 মিনিটও না, 5-6 মিনিট লাগবে। তখন আমি বুঝে গেলাম এরা মানে মদ খেয়ে বাওয়াল করছে।
আমি ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছি বলতে গেলে আমি বাড়ির দিকে প্রায় এসেই গেছি, ঠিক আছে। এখন জয়রামপুরে একটা ভাড়া ঢুকছে কবরডাঙ্গার কাছাকাছি থেকে, গাওড়াপুকুর মিশনের থেকে। তো নেবো না যদিও বা, কারণ হচ্ছে বাড়ি যাচ্ছি মানে বাড়ি যাচ্ছি। এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি মানে ভাই বাড়িই যাচ্ছি। আর মোটামুটি আমি যদি তোমাদের বলি ব্যবসা কত করেছি, ব্যবসা ভাই 1700 টাকার ব্যবসা করেছি। হ্যাঁ, 1720-30 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 350 টাকা 400 টাকা তেল ধরে নাও, বাদ বাকি 1300 টাকা আমার প্রফিট, ঠিক আছে। 1300 টাকা প্রফিট না, 170 টাকা কোম্পানিকে দিতে হয়েছে, তাহলে মোটামুটি 430 টাকা তেল ধরে না। তো 4×3 700 টাকা চলে গেল, 400 আর 200 600 টাকা চলে গেল। হ্যাঁ, 400 টাকার তেল আর 170 টাকার হচ্ছে ওই ইনড্রাইভ রিচার্জ করেছি ভেবে না 1700 টাকা থেকে, তাহলে 4×2 600 টাকা চলে গেল, থাকে হচ্ছে 1100 টাকা। 1100 টাকা নেট ইনকাম করেছি। আমি ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম ভাই 1500 টাকার ব্যবসা করতে বলেই যথেষ্ট, ঠিক আছে। আর 1100 টাকার ব্যবসা করে বিহালাতে পৌঁছে গেছিলাম। তারপর ভাবছিলাম বাড়ি চলে যাবো, ভাগিস বাড়ি যাই, ওখান থেকে একটা সলিড ট্রিপ নিয়ে এলাম। আর তারপরে এখন পুরো ফেসে গেলাম, চা ভাই পুরো ফেসে গেলাম। আমি এখান থেকে একটা ভাড়া পাচ্ছিলাম আমার বাড়ি ওই মানে শোষণা হয়ে বেরোনোর, সেটা নিলে বরঞ্চ বেটার হতো। পুরো ফেসে গেছি পুরো। তো ভাই অতিরিক্ত জ্যামে ফেসে গেছিলাম। হ্যাঁ, রাস্তার কাজ চলছে, মানে কি বলবো, রাত্রি 10টা থেকেই রাস্তার কাজ করতে হবে, নয় এখানে কাজ করা সম্ভব না। তো একবারে লেন ছাড়ছে আর একবারে লেন ছাড়ছে না, এরকমভাবে যাওয়া আসা করছি আর কি। এটা এমনি সিঙ্গেল লেনের রাস্তা, ডবল লেন এমনি অবস্থা খারাপ হয়েছে, তার মধ্যে একটা লেন বন্ধ, ঠিক আছে। সিঙ্গেল লেনের মধ্যে ডবল লেন করা আছে, তার মধ্যে একটা লেন বন্ধ, যার কারণে পুরো জ্যামে ফেসে গেছিলাম। হ্যাঁ, যার কারণে পুরো জ্যামে ফেসে গেছিলাম। অ্যাট লাস্ট জ্যাম রিকভার করে বেরিয়েছি, প্রায় 20 মিনিট সময় নষ্ট হয়েছে, সাথে 2 কিলোমিটারের এক্সট্রা তেল নষ্ট হয়েছে, বুঝতে পারছো। আর আমি না বারবার ওই সেল বন্ধ করি না, অনেকে আছে বারবার সেল বন্ধ করে, জ্যামেতে 2 মিনিট 4 মিনিট দাঁড়িয়ে আছে বন্ধ করে দিল, আমি করি না, ওতে তেল বেশি খাই। তুমি যখন একবার স্টার্ট দেবে, ওই যে ইঞ্জিনে একটা প্রেশার ক্রিয়েট হয়, ওতে অনেক বেশি তেল খায়, ঠিক আছে। তুমি 7 সেকেন্ড বা 2 মিনিট 3 মিনিট তেল বাঁচানোর জন্য যে বন্ধ করো, তার থেকে বেশি তেল খায় একবার স্টার্ট দিলেই। তাই জন্য হচ্ছে কোনো মানে আর কি এ নেই, মানে লাভ নেই আর কি ওরকম করে। তো যাই হোক, অ্যাটলাস ভাই বাড়ির দিকে এলাম। ভেবেছিলাম যে 10টা 5 বাজে, 15-20 মধ্যে বাড়ি ঢুকে যাবো, প্রায় 10টা 40 বেজে গেলে, এখনো নাকি বাড়ি ঢুকিনি। এখন বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢুকে সবার আগে ফ্রেশ হবো, খাবো আর গেম খেলবো, এই হচ্ছে আজকের কাজ, ঠিক আছে। আর অনেকদিন ধরে ভিডিও দিইনি, আগে তোমরা 4-5 দিন হয়তো ভিডিও দেখোনি, ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি। খুব সত্যি কথা বলতে 10 দিন ভুগেছি, তো এখন খালি ইনকাম করছি। হ্যাঁ, এই 10 দিন আমি, যে 10 দিন আমি ভুগেছি, তার জন্য এখন হচ্ছে খালি ইনকাম করছি। আর যেটুখানি সময় পাচ্ছি ওইটুখানি সময় নিজে খেলছি, ওই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো আশা করছি মানে কি বলবো, 23 তারিখ বা 24 তারিখ থেকে তোমরা নতুন ভিডিও দেখতে পাবে, বা দেখেছো 23-24 তারিখ থেকে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।